আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটা বিষয়কে উদ্দেশ্য করে। সেইটা আমার ব্যক্তিগতভাবে ঘটছে, খুবই দুঃখজনক একটা বিষয়। আমি গত 2024 সালে ঘটে যাওয়া কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করব। নভেম্বর মাসের 7 তারিখ আমি কিন্তু কোনোদিন অনলাইনে কোনো টাকা দেই নাই, বা অনলাইনে কোনো মনে করেন কি মানুষে খেলে না, আরো অন্য কিছু ওয়েবসাইটে দেয় না, আমি এগুলো জীবনে করি না। আমি কিন্তু আমাকে কোন বুঝতে পাইছে, আমি তখন একটা ওয়েবসাইটে যুক্ত হলাম। ওইটা বাংলাদেশের দারাজ, মানে এমনভাবে লোভ দেখাইছে, মানে এমন স্টাইলে এগুলা মানে অ্যাডজাস্ট করছে আমার সাথে, মানে বলার বাইরে। আপনারা হলে আপনারা ওইটা করতে বাধ্য, বুঝছেন? যে একটা পেজ আছে এই টেলিগ্রামে, ওইটা প্রতিদিন 2 থেকে 3 হাজার সদস্য যুক্ত হচ্ছে। সবার সাথে আমার মনে হয় এরকম প্রতারণা চলতেছে। তো বিষয় হলো যে ভাই, আমি প্রথমে মানে এমন স্টাইলে ওরা টাকা চায়, আমিও মনে করছি ছোট অ্যামাউন্ট, বেশি বড় না, কিন্তু আস্তে আস্তে অনেক বড় অ্যামাউন্ট, আমার কল্পনার বাহিরে চলে গেছে ওইটা। তো আমি প্রথমে ছোট ছোট করে ইনভেস্ট করতে করতে মনে করেন, মানে একটা কাজ একটা সম্পন্ন করতে হইব। ওইটাতে 24টা কাজ আছে, 24টা মানে ওগুলা প্রোডাক্ট, এগুলাকে আমি আমার সাধ্য মতো কিনতে হবে, কিনে অন্য জায়গায় সেল দিতে হবে, বুঝছেন না? এগুলো যত দামি হবে হোক, আমি এগুলো এগুলো কিনতে হবে, বুঝছেন? আমি তো ওইটা আগে জানি না, আমি মনে করছি অল্প দামে হয়ে যাবে, কিন্তু দেখা যায় আমি ইনভেস্ট করতে 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 প্রায় 75 থেকে 80 হাজার টাকা ইনভেস্ট করছি। করার পরে দেখা যাচ্ছে কি, 15টা কাজ করছি, ওই মাথায় একটা আসছে, ওইটাও দিছি, সমস্যা নাই। কিন্তু 21টা সম্পন্ন করার পর 22টার সময় আরো বড় একটা অ্যামাউন্ট আসছে, বুঝছেন না? আরো বড় একটা অ্যামাউন্ট আসছে। তখন আমি কি করব বলেন? আমি যে প্রথমে যে টাকাগুলো দিছি, ওইগুলা অন্যজন থেকে নিয়ে দিছি আমি, আমার নিজের কাছে বেশি ছিল না। কিন্তু তখন 80,000 টাকা একসাথে ইনভেস্ট করতে হবে, তখন এটা আমার সাধ্যের বাহিরে। আমি কীভাবে দেবো এত টাকা? ওই থেকে দিব। তখন আমি ওদের ম্যানেজারের সাথে যোগাযোগ করছি। ম্যানেজার বলতেছে যে কিছু করার নাই, ওইটা সম্পূর্ণ করতে হবে। মূলত এগুলোকে আমি ব্যক্তিগতভাবে চিনিয়ে না, ওরা কে কোন আমি জানিও না, ওরা কে। আসল কথা হচ্ছে ভাই, এখন আমার মনে হচ্ছে যে আমি একটা লোভে পড়ে গেছি, মানে এত টাকা দিলে এত টাকা আসবে, মানে যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। তখন ওইটা আমি বাদ দিছি। চিন্তা করলাম যে 80,000 টাকা গেছে, সমস্যা নাই, কিন্তু আমার মতো এরকম কত হাজার হাজার লোক এরকম প্রতারণা হচ্ছে, কত হয়রানি হচ্ছে। এই অ্যামাউন্ট এগুলো কতর মধ্যে দ্বারা জানেন? 4 লাখ 5 লাখ মধ্যে দাঁড়ায়, এত বড় অ্যামাউন্ট। আর এগুলো যখন একটা বড় একটা অ্যামাউন্ট আসবে, যখন এগুলো দিতে পারবো না, তখনও সব টাকা মায়ের, সব টাকা ওরা নিয়ে যাবে। আর ওইটা দিলেও যে টাকা আসবে এটাও শিওর না, মানে এই কারণে
দেন আর আমি যদি ওইটা যদি শিওর আসতো তাহলে আমি দিতাম, সমস্যা নাই, কিন্তু ওইটাও শিওর নাই, বুঝছেন। এখন আমি ভাই প্রতারণার শিকার হয়েছি। আপনারাও ভাই অনলাইনে যত পেজ আছে এগুলোর ধারে কাছেও যায়েন না। এগুলো আপনাদেরকে প্রথম প্রথম লোক দেখাবে, পরে আপনাদেরকে অ্যামাউন্ট দিবে আপনাদের সাধ্যের বাহিরে, এত বড় বড় অ্যামাউন্ট দিবে, তখন আপনারা পারবেন না। যারা জানেন তো তারা অবশ্যই জানেন, আমার 24টা কাজের মধ্যে যদি 3-4টা যদি বড় দিয়ে দেয় তখন কি করব? তখন আরো বিএপি কাজ আছে, তখন এগুলো করলে তো মনে হয় 4 লাখ 5 লাখ টাকার উপরে চলে যাবে। তো ভাই অবশ্য চিন্তা করলাম যে ভাই টাকা কামাইতে অবশ্যই কষ্ট করতে হয়, এত সোজাভাবে যদি কামাই করা যায় তো তাহলে সবাই আর এত কষ্ট করে বিদেশও আসতো না, কোথাও আসতো না, আর এত কষ্ট করাও লাগতো না, এরকম ইনভেস্ট করে করে টাকা আনতো ডেলি, বুঝছেন না। লোভ দেখায় কিরকম মানে আমি যে 80,000 টাকা বলছি না, ওইটার মধ্যে 50,000 টাকা কমিশন, বুঝছেন। দেখেন কিরকম লোভ দেখাইতেছে মানুষকে, মানুষকে কি বলে আমাকে কিরকম লোভ দেখার। একদিনে যদি 50,000 1 লাখ টাকা যদি রুজি হয়, আসলে ভাই এগুলো বোকাস, এগুলো কোনো সত্যি না। আমি 80,000 টাকা মার খেয়েছি, এই কারণে বলতেছি ভাই সবাই সাবধান হয়ে যান। এগুলার ফাঁদে পড়িয়েন না, এটা ভালো হবে আপনাদের জন্য। আর আমি ইনশাল্লাহ ওইটা বাদ দিয়েছি, 80,000 টাকা গেছে গেছে, সমস্যা নাই। আল্লাহর কাছে মনে হয় আমার কপালে ছিল, এই কারণে হয়েছে, সমস্যা নাই, ইটস ওকে। ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এগুলোর ফাঁদে পড়িয়েন না, আর আমাদের পাশে থাকুন, আর আমাদের ইউটিউব চ্যানেল ওইটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ইনশাল্লাহ নতুন নতুন আপডেট ভিডিও পাবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।